সচিবালয়ে কর্মরত আওয়ামী লীগের দোসরদের আগামী ৩১ মের মধ্যে চাকরিচ্যুতের দাবিসহ ৮ দফা দাবি জানিয়েছে জুলাই ঐক্য। দাবি বাস্তবায়ন না হলে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্ল্যাটফর্মটির সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ। মঙ্গলবার ২০ মে বেলা 11:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবে সচিবালয়ে ও প্রশাসনে কর্মরত ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ শীর্ষক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়। সরকারের কাছে দাবিগুলো হচ্ছে: আগামী ৩১ মের মধ্যে তালিকায় উল্লিখিত সন্ত্রাসী দল আওয়ামী লীগের সকল দোসরদের বাধ্যতামূলক অবসর দিতে হবে। ৩ সরকারি কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করে দৃশ্যমান কাজের অগ্রগতি দেশের জনগণকে দেখাতে হবে। দেশের তথ্য পাচারকারী ছাত্র জনতার বুকে গুলি চালানো, নির্দেশকারী এবং সহযোগিতাকারী সকল আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের পরিবার সহ সকলের ব্যাংক হিসাব ও অবৈধ সম্পদ জব্দ করতে হবে। স্বৈরাচারের দোসর আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগামী ৫ই আগস্টের মধ্যে এখন পর্যন্ত চিহ্নিত সকল স্বৈরাচারের দোসরদের শ্বেতপত্র সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। আইনের ১৩২ ধারার কারণে থানায় খুনি পুলিশদের নামে মামলা নেওয়া হয় না। আগামী ৩১ মে ২০২৫ খ্রিস্টাব্দের মধ্যে এই ধারা বাতিল অথবা সংশোধন করতে হবে। আগামী ৩১ মের মধ্যে সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ করতে হবে। তারা এখন কোথায় আছে এবং কতজন কার সহযোগিতায় দেশ ছেড়েছেন তাদের তালিকাও প্রকাশ করতে হবে।